আসিয়াছে আশ্রমে আপনার গণের শিষ্যা, আপনার নিমন্ত্রণে আপনার আজ্ঞায় আসিয়াছে করিতে পুরো। সঠিক সময় করিয়াছ আগমন। রহিয়াছে কি স্মরণ? কি ছিল মোর আজ্ঞা? অবশ্যই আপনার পুত্র হইবে উপনয়ন, তাই সমস্ত শিষ্য আসিবে বহু সভা হইবে। আমি আনিব দগ্ধ, কিন্তু 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 কি? ক্ষমা করো গুরুদেব, পাই নাই দগ্ধ, আমি আছি দুগ্ধ। দুগ্ধ? তা আবার এইটুকু পাত্রে? ক্ষমা করো গুরুদেব, আমি যে নিরুপায় গুরুদেব, আমি যে নিরুপায়। তোরা যেমন সম্মুখ থেকে এমন বিচারিনি মুখ দেখতে চাই না আমি। ওরে পিসাচিনি, ভিন্ন জানুন তো ওই কথা বলি গঙ্গায় ঝাঁপ দিয়াও নিজ প্রাণ কর বিসর্জ। আমি চাই গুরুদেব, আমি একে দেখিনি গোয়ালি, তাই তো তোমার উপযুক্ত শিষ্য হতে পারেনি। আমি হেরে গেছি গুরুদেব, আমি হেরে গেছি গুরুদেব, আমি হেরে গেছি। যে চরণ ধরে হব ভব পারাপার, সে বাসনা হলো না যে পুরা। আশার মাঝে দূর স্বপ্ন কারো যে চরণ ধরে হব ভব পারাপার, যে চরণ ধরে হব ভব পারাপার, সে বাসনা হলো না যে পুরো। আশা নিরাশার মাঝে দূর স্বপ্ন কাটে, আশা নিরাশার মাঝে দূর স্বপ্ন কাটে, করি প্রাণ বিসর্জন গঙ্গা। চাই না এখানটা যেন গঙ্গা মাতা তবে বলছি প্রাণ করিব বিসর্জন। তারাও জন্ম অভিমান করো সম্বরণ, নিজে পুত্র ভেবে করো আপন, হইবে মনোবাসনা পুরো। জগদী জগদী বলিয়া যাচ্ছিয়া, কে তুমি? তুমি বলো মৃত্যুমুখী মাতারে ফিরে আনিলে কুল কণ্ঠেশ্বরী। আমাকে তুমি চিনবে না। কি নাম তোমার? জননী আমার কানাই বলে ডাকে, তবে অনেকে আবার কানু বলে ডাকে। আহারে কি সুখা বচন তোমার, যেন আমার হৃদয়ে জুড়ে যায়। কেন কেন ফিরে আনিলে এই ঘৃণ্য অভাগিনীর প্রাণ? মরণ কি মুক্তি পাওয়া যায়? সমস্যা হইলে তা সমাধানের প্রয়োজন, নয় প্রাণ বিসর্জন। কেমনে হইবে সমাধান? গুরুদেবের পুত্র হইবে উপনয়ন, তাই সমস্ত শিষ্য আসিবে বহু সভা হইবে। কেহ আনিবে শস্য, কেহ আনিবে দ্রব্য, কেহ বানাবে মিষ্টান্ন, আমি যে তাদেরই নগণ্য। বুঝিয়াছি জননী, তব মনোবাসনা হইবে পূরণ।
মোর পাত্রে রয়েছে দধি, এই দধি তোমাকে দিলাম, সেবা দিও সবাইকে, তুমিও সেবা করবি। শেষে পাত্রটি ফিরাইয়া দিও ভালোবেসে। বেশ, তবে বাক্য যেন সত্য হয়। ঈশ্বর তোমার মঙ্গল কর পুত্র, ঈশ্বর তোমার মঙ্গল কর পুত্র, ঈশ্বর তোমার মঙ্গল মঙ্গল। পুত্র, তবে তাদেরকে কতই না প্রশংসা পেয়েছি গুরুর চরণ, হয়েছে জন্মে শান্ত। কোথায় গেলে পুত্র মোর, একেবারে দয়া করে হও আগমন। এই তো মাতা রয়েছি তবে প্রতীক্ষা, পাত্রখানি দাও আমার, মনোবাসনা হইবে পুরো। ওহি পুত্র মোর, একে দুঃখিনী দয়ালিনী মাতারি মনোবাসনা করিয়াছ পুরো। দাও দাও তবে সত্য পরিচয়, তুমি কাহার নন্দন? আমি হলাম ওই গোয়ালিনীর নন্দ, মাতার নাম যশোদা। যশোদা, যশোদা, তাহলে তুমি কিসে? কেউ বলে কানো, কেউ বলে বাকাশা, কেউ বলে ননিচ, বলো যশোদা। আমি শুধু ভক্ত আমার, আমি শুধু ভক্ত আমার প্রাণ। কেউ বলে কানু, কেউ বলে বাতাসা, কেউ বলে অনিচ, বলে যশোদা। পুত্র আমি শুধু ভক্ত আমার প্রাণ, আমি শুধু ভক্ত কেউ বলে কানু, কেউ বলে বাতাসা। ভক্তি ভগবান, একেবারে কেমন মিলেছে? একে দক্ষিণী মাতারি মনোবাসনা করিয়াছে পুরো। আমি যে তোমাকে চিনতে পারিনি কেন? আমি তো চোখে চোখে সাধনা করেছিলাম তোমার রাঙা যুগল চরণ পাবো বলে। আজ আমার জন্মে সার্থ প্রভু, আজ আমার জন্মে সার্থ, আজ আমার জন্মে সার্থ। তুমি যে কল্প গুরুর গুরু, তুমি পরম গুরু। তুমি যে কল্প গুরুর গুরু, তুমি পরম গুরু। গুরু না ভজিলে হয় কি মোহা, গুরু না ভজিলে হয় কি মোহা, গুরু বড় পরীক্ষা। পুত্র আমি শুধু ভক্ত আমার প্রাণ, আমি শুধু ভক্ত আমার। কেউ বলে কানু, কেউ বলে বাতাসা। ওগো মাতা, আমাকে ডাকার মতন ডাকলে আমি তার ডাকে সাড়া দেবো মাতা। আমি যে হলাম ওই ভক্তাধীন ভগবান, আমাকে যেমনই ভাবে ডাকে তার ডাকে তেমনই আমি সাড়া দিই। এসো মাতা, তুমি আমার কাছে এসো,
এসো মাতা তুমি আমার কাছে এসো। দক্ষিণের ধন্যজনা বাদলে রাখি ধারা করো গ্রহণ। দক্ষিণের ধন্যজনা বাদলে রাখি ধারা করো তোমার পিতা মাতা আমি হই সন্তান, ভক্ত মোর পিতা মাতা আমি হই সন্তান, বিশ্ব করো পুত্র আমি শুধু আমি আমি শুধু ভক্ত আমার।